হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি আজকে খুব এক্সাইটেড কারণ আমি 15 দিনের ট্রিপে যেতে চলেছি ভূস্বর্গ কাশ্মীরে। তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, আমি এই কাশ্মীরের পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাত্রি 10টায় ট্রেন আছে, তাই আমরা প্রথমেই চলে এসেছি হাওড়া স্টেশনে। আমরা কাশ্মীরে যাচ্ছি একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে। কাশ্মীরে যাচ্ছি আমি, মাম, পাপা, পিসো, দাদা ভাই আরো অনেকে। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। রাত্রিরে হাওড়া স্টেশনের ভিউটা দেখো, এখানে সবাই কেউ না কেউ কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছে। আমরা এখান থেকে হাওড়া অমৃতসর মেল ধরবো। ট্রেনটা আসতে একটু দেরি হচ্ছে, তাই আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের এই 15 দিনের ট্রিপটা এরম ভাবে সাজানো আছে। আমরা এখান থেকে প্রথমেই যাব পাঞ্জাব। সেখানে গিয়েই দেখবো সোনায় মোড়া স্বর্ণ মন্দির, যেটা আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তারপরেই তোমাদের দেখাবো সেই ঐতিহাসিক জালিয়ানওয়ালা বাগের জায়গাটা। আমরা সবাই এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ট্রেনের জন্য। ওই যে আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেল। 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে। এবার আমরা সবাই মিলে 17 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। দেখো, এত রাতেও সবাই অপেক্ষা করছে ট্রেন ধরার জন্য। চলো ফ্রেন্ডস, তোমাদের একটা জিনিস দেখাই। হাওড়া স্টেশনে দেখো কত বড় বড় বস্তা বেলুন বিক্রি হয়। এই বস্তা বেলুন গুলো হাওড়া স্টেশনেই দেখেছি, অন্য কোথাও আমি দেখিনি। পাঞ্জাবে গিয়েই তোমাদের প্রথমে দেখাবো বলেছিলাম স্বর্ণ মন্দির আর জালিয়ানওয়ালা বাগ। তারপর তোমাদের নিয়ে যাব সেই বিখ্যাত বাঘা বর্ডারে। হঠাৎ চোখ পড়লো দেখো হাওড়া স্টেশনের সেই বড় বড় ফ্যানগুলোর দিকে। এই ফ্যানগুলোর একটা গুণ জানো, এই ফ্যানগুলো দেখে মনে হচ্ছে যেন খুব আস্তে আস্তে চলছে, কিন্তু এই ফ্যানগুলোর হাওয়া চারিদিকে অনেক জোরে লাগে। দেখো সারি সারি দিয়ে কত জলের বোতল রাখা আছে, এগুলো সবই প্যান্টি কার্ডে উঠবে। হাওড়া স্টেশনে আমরা একটা সেলফি নিয়ে নিলাম। বাঘা বর্ডারের প্যারেডটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। আমি আর দাদা ভাই একটা সেলফি নিয়ে নিলাম। বাঘা বর্ডারের ইন্ডিয়া পাকিস্তানের সেই অসাধারণ প্যারেডটা আমি আগেই ফোনে দেখেছিলাম। যেহেতু বাড়ির থেকে অনেকক্ষণ বেরিয়েছিলাম, স্টেশনে বসে বসে খুব খিদে পেয়ে গেছিল। এবারে আমরা একটু কেক খেয়ে নিলাম। স্টেশনে বসে বসে হঠাৎ চোখ পড়ে গেল এই বাচ্চাটার দিকে। এই বাচ্চাটার মা দেখো স্টেশনে পড়ে থাকা বোতলগুলোকে কোড়াচ্ছে আর বাচ্চাটা সেগুলো দিয়ে খেলা করছে। এইটা দেখে আমার খুব খারাপ লাগলো, মানুষের জীবন কত কষ্টের হয়। পাঞ্জাবের পর আমরা চলে যাব কাটরাই মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে। আমাদের ইচ্ছা আছে আমরা পায়ে হেঁটে বৈষ্ণো মাতার মন্দিরে যাব। আমাদের ট্রেন ঢুকে গেছে, ট্রেনে ওঠার লাইন দেখো। সবাই ট্রেনে উঠতেই ব্যস্ত, আমরা একটুখানি ওয়েট করে নিচ্ছি, ভিড়টা একটু হালকা হয়ে যাক, তারপরে আমরা ট্রেনে উঠবো। এই দেখো এরা কিভাবে ট্রেনে উঠছে, এরা ট্রেনের দরজা খোলার ওয়েট করছে না, জানলা দিয়েই উঠে যাচ্ছে। ট্রেনটা একটু লেটে ঢুকেছে, ট্রেনটা ছাড়ার টাইম হয়ে গেছে, এই জন্য সবাই এত তাড়াহুড়ো করছে। ফ্রেন্ডস, এবারে আমি ট্রেনে উঠছি, এবারে আমি চলে যাব কাশ্মীর। কাশ্মীরের সমস্ত ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। এর আগের বছর আমরা গেছিলাম দার্জিলিং গ্যাংটকে, ট্রেনে উঠে আমার সেই কথাটা আবার মনে পড়ে গেল। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসে গেছি। পাপা আর পিসো লাগেজ গুলোকে সেটিং করছে, আর এইদিকে আমরা একটু গল্প করছি। দাদা ভাই ফোন দেখছে বলে দাদা ভাইকে আমি রাগাচ্ছি। আমাদের ট্রেন ছিল 10:30টায়, আর এতক্ষণ আমরা গল্প করতে করতে প্রায় 11টা, 11:30 বেজে গেছিল। আজকে রাত্রির খাবার মা আর পি বাড়ির থেকেই বানিয়ে নিয়ে এসছে। দেখো সবাই হাই বলছে। এতদিন পর সবাই একসাথে হয়ে খুব আনন্দ হচ্ছে। আজকে
খাবার আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছি, আর কালকে থেকে খাবারের সব দায়িত্ব ট্রাভেল এজেন্সিদের। মা আর পি মিলে বাড়ির থেকে নিয়ে এসেছিল আলু পনিরের তরকারি, পরোটা আর মিষ্টি। মা আর পি মিলে খাবার বাড়ছে, এবার সবাইকে খেতে দেবে। কাশ্মীরের সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থাকো। খাবারটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। দেখো সবাই খাবার খেতে ব্যস্ত, আর আমি খালি খেতে খেতে মনে মনে ভাবছি যে কখন কাশ্মীরে গিয়ে পৌঁছবো। চারদিকে খালি বরফই বরফ, সেই বরফে গিয়ে আমি অনেক অনেক মজা করব। ট্রেনে থাকবো আমরা 2 রাত আর 1 দিন, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কাশ্মীরে গিয়ে আমরা যাব গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, ডাল লেক আর অনেক জায়গা। সেই সব আমরা ফোনে দেখে আগের থেকেই প্ল্যান বানিয়ে নিয়েছি। গুলমার্গে গিয়ে আমরা রোপওয়েতেও চাপবো, উপর থেকে বরফ দেখতে কি যে মজা হবে। রোপওয়ের টিকিট কিন্তু ওখানে গিয়ে পাওয়া যায় না, তাই আমরা আগের থেকে অনলাইনে বুক করে রেখেছি। পুরো ডাল লেকটাই শিকারায় চেপে ঘুরে বেড়াবো। ফ্রেন্ডস, তোমরা আমার সাথে থেকো, কিন্তু এই সব মজাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, ঘুমাতে যাওয়ার টাইম হয়ে গেল, ট্রেনে সবাই ঘুমিয়ে পড়ছে। বাই ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সারা রাত ট্রেনে কেটে গেল, আর সকাল হতেই চলে এলো সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে ছিল পাউরুটি, কলা, ডিম, কেক, বিস্কুট আর চিড়ে ভাজা। ঘুম থেকে উঠেই সবাই আগে ব্রাশ করে নিলাম, এইবার আমরা ব্রেকফাস্ট করব। এদিকে ভোরের দিকে কিন্তু ট্রেনে খুব ঠান্ডা। কাশ্মীর যাওয়ার আনন্দে তো আমার একটুও খিদে পাইনি, কিন্তু এদিকে ট্রাভেল এজেন্সি আমাদের এত খাবার দিয়েছে, তাই হালকা কিছু খেয়ে নেব। সবাই খাওয়াতে ব্যস্ত, আর আমি এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। ভোরবেলায় ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগতো। কালকে রাত্রি 10টার সময় আমরা ট্রেনে চেপেছি, আর আজকে সারাটা দিন সারাটা রাত আমাদের ট্রেনেই থাকতে হবে। তবে গিয়ে কালকে ভোরবেলা আমরা পাঞ্জাব পৌঁছবো। এটা হচ্ছে আমার এই প্রথম 2 রাত 3 দিনের এত লম্বা ট্রেন জার্নি। এর আগের বার আমরা দার্জিলিং, গ্যাংটক গেছিলাম, কিন্তু সেখানে আমরা ট্রেনে করে একদিনেই পৌঁছে গেছিলাম। যেহেতু আমরা সবাই একসঙ্গে আছি, তাই আমাদের টাইমটা কি করে গল্প করে হাসি মজা করে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আমি খালি মনে মনে ভাবছি আমি কখন গিয়ে সেই বরফে পৌঁছবো। আমি খেতে খেতে একটা সেলফি নিয়ে নিলাম। এই দেখো আমাদের ট্রেন এবারে ঢুকছে বেনারস। চলো তোমাদের বেনারসের ঘাটটা একটু ঘুরে দেখাই। ওই দেখো বেনারসের ঘাটটা, ওখানে 2 হাত নমস্কার করা স্ট্যাচু আছে। এরপরে দেখো বেনারসের ঘাটে কত সুন্দর সারি সারি দিয়ে নৌকা দাঁড়িয়ে আছে। আমি তোমাদের ট্রেন থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো ওখানে কত লাল, নীল, হলুদ, সবুজ রঙের নৌকা দাঁড়িয়ে আছে। এই দেখো সেই কাশি স্টেশন। এই দেখো এটা হচ্ছে বেনারস জংশন স্টেশন। এই দেখো আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। প্রায় 12:30-1টা বেজে গেছে, দুপুরও হয়ে গেছে, তাই আমাদের খুব খিদে পেয়ে গেছে। আমরা যে কাশ্মীর ঘুরবো তার সব ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে সবসময় আমার পাশে থেকো। ফোনে দেখেছি অমৃতসরের স্বর্ণ মন্দিরের পুরো মন্দিরটা নাকি সত্যিকারের সোনা দিয়ে মোড়া। আমিও দেখবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। এছাড়া বইয়ে পড়েছি সেই জালিয়ানওয়ালা বাগের নৃশংস গুলির গর্তগুলো এখনো ওখানে রয়েছে, আর জালিয়ানওয়ালা বাগের সেই কুয়োটা যেখানে হাজার হাজার মানুষ লাফ দিয়ে মারা গিয়েছিল, সেই সমস্ত জায়গাগুলো তোমাদের আমি ঘুরে দেখাবো। আর দেখাবো বাঘা বর্ডারের সেই ইন্ডিয়া পাকিস্তানের অসাধারণ প্যারেড। তোমরা আমার সাথে থেকো আর আমার চ্যানেলে চোখ রেখো এই সব কিছু দেখার জন্য। আমাদের দুপুরের মেনুতে ছিল প্লেন রাইস, ডিমের কষা, ডাল, মিক্সড ভেজিটেবল, দই আর মিষ্টি। রান্নাটা খুব ভালো হয়েছিল। খাওয়া প্রায় সবার শেষ। এবার দাদাভাই নেক পিল্লো লাগিয়ে দুপুরের ঘুমের প্রস্তুতিতে ব্যস্ত। দাদাভাই ঘুমের অ্যাক্টিং করতে করতে কিন্তু দাদাভাই সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছে। আমরা এবারে পৌঁছে গেছি উত্তরপ্রদেশের সেই বিখ্যাত আমেঠি স্টেশনে। এবারে পি আর মাম মিলে আমাদের সবার জন্য ফল কাটছে। আমি ভিডিও করছি, তাই মাম আমাকে একটু ফল খাইয়ে দিচ্ছে।
শশা খাওয়া হয়ে গেছে, এবারে আমি একটু লেবু খাচ্ছি। আমাদের ট্রেনটা এখন উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জায়গাটা দিয়ে যেতে গিয়ে ট্রেনের দুধারে জঙ্গলের মধ্যে প্রচুর ময়ূর দেখতে পেলাম, কিন্তু তোমাদের সেটা দেখাতে পারলাম না কারণ ট্রেনটা প্রচুর স্পিডে চলছিল। খোলা আকাশের নিচে এত ময়ূর একসঙ্গে আমি আগে কখনো দেখিনি, আর ময়ূরগুলো খুব সুন্দর করে রাখছিল। ট্রেনে যেতে যেতে টাইম পাসের জন্য একটুখানি স্ন্যাক্স খেয়ে নিলাম। আমরা বাড়ির থেকে ফ্ল্যাক্সে করে চা নিয়ে এসেছিলাম। স্ন্যাক্স খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও ফ্ল্যাক্সের চাটা কিন্তু এখনো অনেক গরম আছে। সবাই এক জায়গায় হয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। হাসি মজা করতে করতে একটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারছি না। এখন থেকে সেই প্ল্যান চলছে যে কাশ্মীরে গিয়ে কে কি করবে। আমরা এখন অযোধ্যা স্টেশন ক্রস করছি। এখানেই আছে সেই বিখ্যাত রাম মন্দির। অযোধ্যা স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাদর দেখতে পেলাম। ট্রেনটা যখন স্টেশনে এসে থামলো তখন দেখলাম প্রচুর বাদর সারি সারি দিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। ওরা জানে যে ট্রেন থেকে সবাই ওদের খেতে দেয়। বাদরগুলোকে দেখো ট্রেনের লাইনে কি সুন্দর ভাবে বসে আছে, ওদের একটুও ভয় নেই। সবাই খেতে দিচ্ছে, ওরা মনের আনন্দে খাচ্ছে। সবাই খেতে দিচ্ছিল দেখে আমরাও খেতে দিলাম। আমরা পাউরুটি দিচ্ছিলাম আর ওরা মনের আনন্দে খাচ্ছিল। ওই দেখো মা বাচ্চা সবাই কিন্তু একসঙ্গে ছিল। কাশ্মীরের সমস্ত ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রেখো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরপরে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে পাঞ্জাবে গিয়ে। বাই ফ্রেন্ডস।